ঈশ্বর আমাদের মানুষ রূপে জন্মগ্রহণ দিয়েছে, সেই মানুষ আমরা আদৌ দ্বিতীয়বার হতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। সেদিনকে গিয়েছিলাম একটা কাজে গিয়ে দেখলাম একটা ছেলে পঙ্গু, সেই ছেলেটা কিন্তু ভিক্ষা করছে। একজন দেখুন ভিক্ষা করছে। আমি তার কাছে গেলাম, আমার মনটা অনেকটাই কেঁদে উঠলো। আমি সঙ্গে সঙ্গে তার হাতটি ধরে মিষ্টির দোকানে নিয়ে আসলাম, কেননা সেখানে অন্য কোনো দোকান ছিল না খাবারের। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কিছু খাবে, খেতে চাইছো? বলল হ্যাঁ, আমি কিছু খেতে চাই। তখন আমি সঙ্গে সঙ্গে মিষ্টির দোকানে নিয়ে গিয়ে বললাম, তুমি কি খেতে চাইছো বলো, তোমার কোনটা পছন্দ? তখন ওই দাদাটা আমাকে হাত দিয়ে দেখিয়ে দিল যে আমি এই ধরনের মিষ্টি খেতে চাই। তখন আমি মিষ্টির দোকানের দোকানদার দাদাভাইকে বললাম, দাদাভাই আপনি ওই মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে দিন। দাদাটাকে সত্যিই দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কেননা দুটো পা নেই, ভিক্ষা করছিল ওখানে রাস্তায় দাঁড়িয়ে। আমি দাদাটাকে উঠিয়ে বসালাম, বসিয়ে আমি দাদাভাইকে খাওয়ানোর জন্য ওখানে রেডি করালাম। দাদাভাইয়ের হাসিটা দেখে বুঝতেই পারছেন দাদাভাই কতটা খুশি হয়েছে। দাদাভাইকে ওখানে বসিয়ে দিলাম, আমি মিষ্টি প্লেটটা নিয়ে এসে দাদাভাইয়ের সামনে চলে আসলাম। তখন আমি মহা আনন্দে দাদাভাইকে মিষ্টি দই খাওয়াতে লাগলাম। মানুষের ভিতরে কতটা জ্ঞান দেখুন, আমি দাঁড়িয়ে আছি বলে আমাকে সঙ্গে সঙ্গে পাশে বসতে জায়গা করে দিল, আমাকে বসালো এবং সঙ্গে সঙ্গে মুখটা পরিষ্কার করে নিল জল দিয়ে ধুয়ে। এবং তখন আমি মিষ্টিগুলো, সত্যি বলতে গেলে কি আমার মনটা কেঁদে উঠছিল, আমি তখন সুন্দরভাবে তাকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। মিষ্টি খেতে খেতে দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম, দাদাভাই বাড়িতে কে কে আছে? দাদাভাই বলল, অসহায় মা ছাড়া আর বাড়িতে কেউ নেই। তখন শুনে মনটা আরও কেঁদে উঠলো যে সত্যি মানুষ কত কষ্ট করে বসবাস করছে। এই অসহায় মানুষটি সারাদিন ভিক্ষা করে তার মুখে আহার জোগাড় করছে, আর আমরা দেখুন রাজপ্রাসাদে অনেক সময় থেকেও, আমাদের কাছে এত এত টাকা পয়সা থেকেও, বা আমাদের এত কিছু সমস্ত স্ত্রী সন্তান সব কিছু থেকেও কিন্তু আমরা পারি না যে মানুষের মুখে দুটো অন্ন তুলে দিতে বা মানুষের মুখে হাসি ফোটাতে। এটাই আমরা মানব। সত্যিই আমাদের জীবনটা, ছি, আমাদের প্রতি আমাদের নিজের অনেকই ঘৃণা হয়। এই অসহায় মানুষগুলো তো বেশি কিছু চায় না, শুধুমাত্র চাই দুবেলা দুটো সিদ্ধ ভাত, ডাল ভাত, ব্যাস এদের চাহিদা এতটুকুই, এর থেকে বেশি কিছু নয়। তবুও আমরা পারি না, হায় রে আমাদের মানব জীবন। আসুন না সবাই মিলে একটু একটু করে এই অসহায় মানুষগুলোর দিকে আমরা এগিয়ে যাই। ভগবান তো আমাদের ভিতরে সব কিছুই দিয়েছে, কিন্তু এদের ভিতরে তো অনেক কিছুই দেয়নি। হয়তো আমি এদের জন্য বেশি কিছু করতে পারছি না, তো আপনারা যদি পাশে থাকেন অবশ্যই এদের মুখে আমি হাসি ফোটানোর দায়িত্ব নেব। আর সেই দায়িত্বটা শুধু আমার একার নয়, আপনাদের সকলের দায়িত্ব নিতে হবে। করেই দেখুন না একবার এই কাজগুলো, সত্যিই কতটা মনে শান্তি চলে আসবে। আপনার মনের ভিতরে যদি কোনো অশান্তি থাকে, সত্যি বলছি এই কাজগুলোতে একটা পরম শান্তি চলে আসবে। আর এটাও যদি না পারেন, দয়া করে আপনারা আমার যারা যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটা শেয়ার করে দেবেন নিজ প্রোফাইলে, কেউ গ্রুপ শেয়ার করবেন না, যাতে এই শেয়ারের মাধ্যমে বেশি বেশি আর্নিংটা হয়, সেই আর্নিংয়ের টাকাটা দিয়ে যাতে আমি ওদের অনেক খুশি রাখতে পারি এবং দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারি। এইভাবে সকলে পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি, কেননা আপনারা পাশে না থাকলে আমার একার পক্ষে কখনোই এই কাজগুলো করা সম্ভব নয়। আর এই সমস্ত মানুষগুলোর জন্য আপনারা ভগবানের কাছে দোয়া ও প্রার্থনা করবেন, যাতে এই সমস্ত মানুষগুলো সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। থ্যাংক ইউ।